অবশেষে পুলিশের জালে জাহাঙ্গীর খান। জানা গেছে ফলতারে তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রের খবর, গ্রেফতার করে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং ওই সূত্র মারফতই জানা যাচ্ছে যে নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিলেন পুষ্পা জাহাঙ্গীর। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ এর আধিকারিকেরা। পাকড়াও করা হয় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থীকে। জানি রাখি, গত 21 মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। নির্বাচনের 48 ঘন্টা আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর। শঙ্খদীপের কাছে যাব সরাসরি। শঙ্খদীপ, অবশেষে পুলিশের জালে জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও 2019 সালে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। রক্ষা কবচ পান অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই জাহাঙ্গীর খান। একেবারেই তাই। দেখো, এবারে কিন্তু পুষ্পা, সোকল পুষ্পা, একেবারে ফলতার পুষ্পা ঝুঁকে নেই। তিনি ঝুঁকলেনই শুধু না, তিনি একেবারে ঝরে পড়ে গেলেন। অর্থাৎ নেপাল সীমান্ত দিয়ে নেপাল পালানোর ছক কষেছিলেন বলে আমরা জানতে পারছি। সেখানে শুধু পালানোর ছক কষেছিলেন তাই নয়, শুধুমাত্র সেখানে কিন্তু স্থায়ী বসবাস করারও একটা তার পরিকল্পনা ছিল। তার যারা সন্তান রয়েছে নেপালের স্কুলে, তাদেরকে ভর্তি করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল এই পুষ্পার, এমনটা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্ত পরিকল্পনা, সমস্ত প্ল্যান কিন্তু ভেস্তে দিল বেঙ্গল এসটিএফ। বেঙ্গল এসটিএফ এর অভিযানে অবশেষে নেপাল সীমান্ত লাগোয়া একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হলো। বেশ কিছুদিন ধরে কিন্তু তিনি পলাতক ছিলেন এবং লোকাল যে পুলিশ রয়েছে, লোকাল পুলিশের একেবারে নজরে তিনি ছিলেন, সেই সঙ্গে এসটিএফ এর নজরে ছিলেন। নেপাল সীমান্ত লাগোয়া একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। সেখান থেকে অবশেষে জালে ফলতার একেবারে সোকল্ড বাদশা বলা যেতে পারে, যাকে তারা বস বলে ডাকতেন, সেই বস কিন্তু এবারে বসে গেল। গ্রেপ্তার হলেন জাহাঙ্গীর খান এবং বেঙ্গল এসটিএফ এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। সেই সঙ্গে তার কাছ থেকে বেশ কিছু নথি কিন্তু উদ্ধার হয়েছে, যেই নথি থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই শুধু নেপাল পালিয়ে যাবার চক্রান্ত করেছিলেন, গা ঢাকার জন্য তাই নয়, সেখানে স্থায়ী বসবাস করার একটা পরিকল্পনা ছিল। এবং সেখানে স্কুল যেগুলো রয়েছে, সেই স্কুলে, নেপালের স্কুলে ছেলেদের ভর্তি করানো, পড়াশোনা চালানোর একটা বড় সড়ো একটা পরিকল্পনা ছিল। অর্থাৎ ভারতের নাগরিকত্ব ছেলে নেপালে একেবারে স্থায়ীভাবে বসবাস করার যে একটা বিষয়, সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত সামনে এসছে। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু ছিল। দেখা গিয়েছিল পুনরায় যে পুনর্নির্বাচন হয়, সেখানে রিপোল হয়, সেই রিপোলের পর থেকে পুষ্পা গায়েব হয়ে যায় একেবারে। যেই পুষ্পার কথা ছাড়া একেবারে ফলতারেরা পাতাও নড়তো না, সেই পুষ্পা হঠাৎ করে গায়েব। সেই তার চেনা মেজাজ, চেনা ভঙ্গি, সেই সমস্ত কিন্তু উধাও হয়ে যায় একেবারে। তাকে শায়েস্তা করবার জন্য কমিশনার অজয় পাল শর্মা আইপিএস তাকে নিযুক্ত করে পুলিশ অবজারভার হিসেবে। সেই অজয় পাল শর্মা তার বাড়িতে গিয়ে কিন্তু তাকে বলে আসে, বিগত দিনে যা করেছো এইবারে কিন্তু আর সেটা করা যাবে না। পরবর্তীকালে সেই অজয় পাল শর্মাকে একেবারে হুমকির সুরে তিনি বলেন যে আমি পুষ্পা, আমি ঝুঁকবো না। সেই পুষ্পা শুধু ঝুঁকলো না, ঝরে একেবারে খান হয়ে গেল। একেবারে দেখতে আমরা জানতে পারলাম যে পুষ্পা দীর্ঘদিন ধরে, অর্থাৎ নির্বাচনের ভোট গণনা দিন থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমি একটু সংক্ষেপে জানতে চাইবো শঙ্খদীপ, তার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো ঠিক কি কি? দেখো, এখনো পর্যন্ত এসটিএফ এর কাছে প্রচুর মামলা ছিল, রাজ্য পুলিশের কাছে প্রচুর মামলা তার বিরুদ্ধে ছিল। ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত এসটিএফ এর তরফ থেকে জানানো হয়নি। আর যত সময় যাবে আমরা সেটার চিত্র বা তার আরো বিস্তারিত তথ্য আমরা কিন্তু দিতে পারবো আমাদের দর্শকদের। রূপা, বেশ, এদিকে আমাদেরও নজর থাকবে। শঙ্খদীপ, আপডেটে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।